10 জানুয়ারি 2026 সালে খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 100 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এক কথায় প্রকাশ করুন যা দমন করা যায় না। এর এক কথায় প্রকাশ হচ্ছে অদম্য। সকলের জন্য হিতকর, এর এক কথায় প্রকাশ হচ্ছে সর্বজনীন। এবং সকলের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে সার্বজনীন। মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষু। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এর এক কথায় প্রকাশ হচ্ছে অবিসংবাদী। হাতির বাসস্থান, এর এক কথায় প্রকাশ হচ্ছে গজগৃহ। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে, বাগধারাগুলোর সঠিক অর্থ লিখুন। অরণ্যে রোদন, এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা। ইঁদুর কপালে, এর অর্থ হচ্ছে নিতান্তই মন্দভাগ্য। খণ্ড প্রলয়, এর অর্থ হচ্ছে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার। সাপে বর, এর অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ। তামার বিষ, এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে, কারক ও বিভক্তি নির্ণয় করুন। সমিতিতে চাঁদা দাও, এখানে সমিতিতে কোন কারকে কোন বিভক্তি। এখানে চাঁদা দেওয়ার কথা বলা হচ্ছে নিঃশর্তভাবে, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারক। এবং এখানে তে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবাকে কোন কারকে কোন বিভক্তি। এখানে ভয় পাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। এবং এখানে কে বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি। হৃদয় আমার নাচেরে আজিকে, এখানে আজিকে কোন কারকে কোন বিভক্তি। আজিকে বলতে একটা সময়কে বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। এবং এখানে কে বিভক্তি যুক্ত আছে, অর্থাৎ এটা হচ্ছে অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি। ডাক্তারকে ডাকতে বলা হচ্ছে, অর্থাৎ ডাক্তার হচ্ছে এখানে কর্মকারক। এবং এখানে এই ডাক্তার নিজেই একটা শব্দ, এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। আলোতে অন্ধকার দূর হয়, এখানে আলোতে কোন কারকে কোন বিভক্তি। কিসের দ্বারা অন্ধকার দূর হয়, আলোর দ্বারা, তাহলে এটা হচ্ছে করণকারক। এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে করণকারকে সপ্তমী বিভক্তি। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত ইক্ষা দীর্ঘই ক্ষিয়য়াকার। অভ্যুত্থান, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অভিযুক্ত উত্থান। ষোড়শ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যুক্ত 10, এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। অহর্নিশ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যুক্ত নিশা, এখানে এই হ এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে এবং এখানে নিশ হবে না, এখানে হবে নিশা। তত্ত্ব, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তদ যুক্ত তয়বয়, এখানে দ এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এ স্টিচ ইন টাইম সেভস 9, এর বাংলা অনুবাদ করুন। এর বাংলা অনুবাদ হচ্ছে সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। সবুজপত্র পত্রিকার সম্পাদককে, সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছেন প্রমোদ চৌধুরী। পাছে লোকে কিছু বলে, কবিতাটির রচয়িতাকে। পাছে লোকে কিছু বলে, কবিতাটির রচয়িতা হচ্ছেন কামিনী রায়। ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতাকে। ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়, বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে, আমদানি শব্দটি কোন ভাষার শব্দ। আমদানি শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি। প্রাচ্য এর বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য বা পাশ্চাত্য। লাঠালাঠি কোন সমাস। লাঠালাঠি, কানাকানি, হাতাহাতি এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। নত্যবিধান কাকে বলে, যে বিধি অনুসারে তৎসম শব্দে মূর্ধন্য ন এর ব্যবহার হয় এবং অর্ধতৎসম শব্দে মূর্ধন্য ন এর ব্যবহার না হয়ে সেখানে দন্ত ন এর ব্যবহার হয়, তাকে নত্যবিধি বা নত্যবিধান বলে। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে। চর্যাপদে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে।
7 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়মসগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ লিখতে হবে। এ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে তুচ্ছ লোক বা যোগ্যতাহীন লোক। জামাল ইজ এ ম্যান অফ স্ট্র। কিপ আপ উইথ মানে হচ্ছে বজায় রাখা। ওয়েজেস আর ফেইলিং টু কিপ আপ উইথ ইনফ্লেশন। ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা। দেয়ার হ্যাজ বিন ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্যামিলিজ ফর ইয়ার্স। বটম লাইন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হাউ উইল দ্য রাইজ ইন ইন্টারেস্ট রেটস অ্যাফেক্ট আওয়ার বটম লাইন। আপ অ্যান্ড ডুইং মানে হচ্ছে কর্মঠ। ইউ শুড বি আপ অ্যান্ড ডুইং। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হি ক্রেভস ড্যাশ ওয়েলথ। হি ক্রেভস ফর ওয়েলথ অর্থাৎ তার অর্থবিত্তের জন্য আকাঙ্ক্ষা আছে। হি ইজ ল্যাকিং ড্যাশ কারেজ। হি ইজ ল্যাকিং ইন কারেজ অর্থাৎ তার সাহসের অভাব আছে। ওপেন ড্যাশ পেজ 80। ওপেন অ্যাট পেজ 80 অর্থাৎ পেজ নাম্বার 80 খুলো। হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ ইজ স্টাডি। হি ইজ ইনডিফারেন্ট টু হিজ স্টাডি অর্থাৎ সে তার পড়ালেখার প্রতি উদাসীন। হি ডায়েড ড্যাশ কলেরা। হি ডায়েড অফ কলেরা অর্থাৎ সে রোগে মারা গিয়েছিল। রোগে মারা গেলে ডায়ের পরে অফ ব্যবহৃত হয় প্রিপোজিশন হিসাবে। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোর ইনডিরেক্ট স্পিচ করতে হবে। হি সেড টু মি ডিড ইউ হেল্প মি। এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হি আস্কড মি ইফ আই হ্যাড হেল্পড হিম। মিতু সেড হোয়াট এ পিটি। পিটি শব্দের অর্থ হচ্ছে দুঃখ, তাহলে এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে মিতু এক্সক্লেইমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ ভেরি পিটি। হি সেড ফ্রেন্ডস গুড বাই। এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। লুনা সেড লেটস গো ফর এ ওয়াক। এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে লুনা প্রপোজড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। আমি যদি ডাক্তার হতাম। ইফ আই ওয়ার এ ডক্টর। আমি 5 বছর যাবৎ ঢাকা শহরে বাস করছি। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 ইয়ার্স। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। লুক বিফোর ইউ লিপ। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার ভয়েস চেঞ্জ করতে হবে। হি র্যান এ রেস। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে এ রেস ওয়াজ রান বাই হিম। স্মোক ফিলস দ্য রুম। মেক ইট প্যাসিভ। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। হু কিল্ড দ্য বার্ড। এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে বাই হোম ওয়াজ দ্য বার্ড কিল্ড। যেহেতু এখানে হু দিয়ে শুরু হচ্ছে তাই এখানে প্যাসিভ ভয়েসটি বাই হোম দিয়ে শুরু হবে এবং অবশ্যই শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন বসবে। লেট দ্য ওয়ার্ক বি ডান। এটা প্যাসিভ ভয়েসে আছে অর্থাৎ লেট দিয়ে শুরু হচ্ছে, তাহলে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ডু দ্য ওয়ার্ক। দ্য হাউস ইজ বিং বিল্ড। এটাও প্যাসিভ ভয়েসে আছে, যেহেতু ইজের পরে এখানে বিং কথাটি আছে, তাহলে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সামন ইজ বিল্ডিং দ্য হাউস। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট দ্য সেন্টেন্সেস উইথ কারেক্ট রাইট ফর্ম অফ ভার্বস ইন্ডিকেটেড ইন ব্র্যাকেট, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করে সেন্টেন্সগুলোকে সঠিক করতে হবে। হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট। এখানে ব্র্যাকেটের ভিতরে আছে টু ডু, অর্থাৎ এখানে ভার্ব হিসাবে কোনটি বসবে। এখানে যেহেতু লাস্ট নাইট কথাটি আছে তাহলে এটা পাস্ট ফর্মে হবে, অর্থাৎ হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট।
আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার দ্য বেল। এখানে হেয়ার এর সঠিক ভার্ব ফর্ম কোনটি? এখানে যেহেতু অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে এই প্রথম অংশে ভার্বের যে ফর্ম আছে দ্বিতীয় অংশেও একই ফর্ম বসবে, অর্থাৎ আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার দ্য বেল। দ্য ওয়েদার বি ব্যাড উই ক্যান নট গো আউট। এখানে হবে দ্য ওয়েদার ইজ ব্যাড উই ক্যান নট গো আউট। হি ফেইল্ড কিপ হিজ প্রমিস। এখানে কিপ এর সঠিক ফর্ম হচ্ছে হি ফেইল্ড টু কিপ হিজ প্রমিস। দ্য এক্সাম স্টার্ট বিফোর আই রিচ দ্য হল। এখানে স্টার্টের সঠিক ফর্ম কোনটি? এখানে দুইটা কাজের মধ্যে এই কাজটা আগে হচ্ছে, তাহলে এটা হবে পারফেক্ট টেন্সে, অর্থাৎ দ্য এক্সাম হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য হল। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? এই ছকটা মনে রাখলে এই অঙ্কগুলো করা খুব সহজ হবে। এখানে এই অংশটুকু হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ এবং এর দুই পাশে হচ্ছে স্রোতের বেগ। তাহলে এই নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলে যোগ হয়ে হবে স্রোতের অনুকূলে বেগ, এবং নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যে বেগটা থাকবে সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ। এখানে দেওয়া আছে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং বলা আছে যে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে, অর্থাৎ এখানে যদি 1 ঘন্টায় যায় তাহলে প্রতিকূলে যাবে 3 ঘন্টায়, অর্থাৎ এই 6 কিলোমিটার 3 ঘন্টায় যাবে। তাহলে এখানে বেগ হচ্ছে 6/3 সমান হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এই নৌকার বেগ থেকে এই স্রোতের বেগ বিয়োগ করলে আমরা পেতাম এই প্রতিকূলে বেগ, অর্থাৎ এই 6 মাইনাস এই 2 সমান হচ্ছে 4 কিলোমিটার হচ্ছে স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ এপাশেও সমান, অর্থাৎ এই 6 কিলোমিটারের সাথে এই 4 কিলোমিটার যুক্ত হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলে হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। তাহলে আমরা স্রোতের অনুকূলে বেগ পাচ্ছি 10 কিলোমিটার পার আওয়ার। আমাদের যেতে বলছে এখানে 50 কিলোমিটার, অর্থাৎ 50 কিলোমিটার যাবে এবং দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার এবং বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকাটির স্রোতের অনুকূলে এই 50 কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা। বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় ৬২,৫০০ টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করুন। তাহলে এখানে আসল টাকা পি সমান হচ্ছে ৬২,৫০০ টাকা, রেট অফ ইন্টারেস্ট আর সমান হচ্ছে 8%, অর্থাৎ 8/100, এবং সময় বছর n = 3 বছর। আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধির মূলধন। আমরা জানি সি সমান হচ্ছে পি ইন্টু 1 + r⁴n। তাহলে এখানে পি হচ্ছে ৬২,৫০০, 1 প্লাস আর এর মান হচ্ছে 8/100⁴n। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ৭৮,৭৩২ টাকা। উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ - 6x² + 11x - 6। এটা হচ্ছে আমাদের রাশি। এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। তাহলে এখানে থাকবে x³ মাইনাস এই 6x² আমরা লিখতে পারি -x² - 5x², এবং এই 11x কে আমরা লিখতে পারি +5x + 6x - 6। এখান থেকে প্রথম দুইটা রাশি থেকে আমরা যদি x² কমন নিই তাহলে এখানে থাকে x - 1, মাইনাস এখান থেকে এই দুইটা রাশি থেকে 5 কমন নিলে থাকে x - 1, প্লাস এখান থেকে 6 কমন নিলে থাকে x - 1, অর্থাৎ সবগুলো রাশির সাথে x - 1 আছে। তাহলে এটা কমন নিলে থাকে x² - 5x + 6। x² - 5x + 6 কে আমরা লিখতে পারি x² - 3x - 2x + 6 মিডল টার্ম করে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা তিনটা উৎপাদক পাবো, x - 1, x - 2 এবং x - 3। x⁴ + 2x² + 1 = 5x² হলে x + 1/x সমান কত? তাহলে এখান থেকে আমরা এই 2x² কে ডান পাশে নিয়ে গেলে হবে x⁴ + 1 = 3x²। এখন এই উভয় পক্ষকে আমরা যদি x² দ্বারা ভাগ করি তাহলে হবে x⁴ + 1/x² সমান 3x² / x²। এখানে x² কাটা যাবে, শুধুমাত্র থাকবে 3।
এখন এই ভাগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 3। এখন এটাকে আমরা সূত্রে ফেলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এখানে এক্স এক্স কাটা যাবে, শুধুমাত্র থাকবে এই অংশটুকু। এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 3 প্লাস 2 অর্থাৎ 5, অর্থাৎ এক্স প্লাস 1/x সমান এ পাশে √5, অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা রুট করি তাহলে এই রুট স্কোয়ার কাটা যায় এবং এ পাশে থাকে √5। 1 যোগ 5 যোগ 9 যোগ ডট 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 যোগ 81 সমান কত, অর্থাৎ এই ধারাটির যোগফল কত। আমরা এখানে প্রথম পদ হচ্ছে এ সমান 1 এবং সাধারণ অন্তর ডি সমান হচ্ছে এই দুইটা পদের পার্থক্য, অর্থাৎ 5 - 1 সমান 4, 9 - 5 সমান হচ্ছে 4। এখন পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা আমরা জানি যে শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ 1। তাহলে শেষ পদ হচ্ছে 81 বিয়োগ প্রথম পদ 1 বাই সাধারণ অন্তর 4 যোগ 1 সমান হচ্ছে 21, এবং গড় সমান হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ বাই 2, অর্থাৎ 81 যোগ 1 বাই 2 সমান 41। তাহলে এই ধারাটির সমষ্টি সমান হচ্ছে গড় গুণ পদ সংখ্যা। তাহলে গড় হচ্ছে 41 গুণ পদ সংখ্যা 21 সমান হচ্ছে 861। 18 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। বিশ্ব খাদ্য দিবস কোন তারিখে পালন করা হয়? 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। ইন্টারনেট এর জনককে? ইন্টারনেটের জনক হচ্ছেন ভিন্টন গ্রে কার্ভ। কম্পিউটারের ভাইরাস কি? কম্পিউটারের ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? এর রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8 মার্চ। চ্যাটজিপিটির উদ্ভাবক কে? চ্যাটজিপিটির উদ্ভাবক হচ্ছেন স্যাম অল্টম্যান। পেনিসিলিন কি? পেনিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে? হিমালয়ের কন্যা হচ্ছে পঞ্চগড় জেলা। হালদা ভ্যালি কোন জেলায় অবস্থিত? হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সুষম খাদ্যের কয়টি উপাদান ও কি কি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ, পানি। বিমস্টেক এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 2026 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি ও কি কি? 2026 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হচ্ছে 3টি: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই ছিল খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান।